সো হ্যালো সবাইকে। আজকে আমাদের আউটিংয়ের যাত্রা শুরু হয় ছাদ থেকে। ছাদ থেকে নিচে এসে দেখি আমার একমাত্র জানের জান বান্ধবী চলে আসছে। আর ও আমার মোবাইলটা নিয়ে একটু আজাইরা কাজ করা শুরু করছে। যাই হোক, ও কিছুক্ষণ আমার প্রশংসা করছে, যেন আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। আর এই সানলাইটটা দেখতে আমার অসাধারণ লাগে, শীতকালে বিশেষ করে। চলে আসছি মেহেদিবাগের রাস্তায়। আমরা যেহেতু দুইজন ছিলাম তাই রিক্সা নিয়েছিলাম। আর এই তো চলে আসছি বার্ষিক চারুকলা প্রদর্শনী দেখতে। গুটি গুটি পায়ে দুইজনে উপরে চলে যাচ্ছি। সো এটা আমার জানের সাথে ছিল দ্বিতীয় নাম্বার ট্যুর। সো আমরা চলে আসছি গ্যালারিতে। এটা রিভিউ আমরা ওর থেকে নিই, ঠিক আছে? তো আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম ওর কেমন লাগছে, আর ও বলতেছিল ওয়াও, আমি বলছি ওয়াও। সো দুইটার গুণফল হয়ে গেছে ওয়াও স্কয়ার। আর সত্যি কথা বললে প্রদর্শনীতে প্রতিটা ছবি অসাধারণ হয়, কিন্তু এখানের ছবিগুলো আরও বেশি অসাধারণ ছিল আমার আগের দেখা প্রদর্শনীগুলো থেকে। আর এটা ছিল ওদের বার্ষিক প্রদর্শনী, এজন্য এখানে সব ধরনের পেন্টিংয়ে ছিল। প্রত্যেকটা ছবি এক একটা কাহিনী বলতেছে। বিশেষ করে এই ছবিটা আমার অনেক বেশি ভালো লাগছে। আর এভাবে আমরা পেন্টিংয়ের পর পেন্টিং দেখছি, কিন্তু এটা দেখার পর আমি নিজেকে চোখকে বিশ্বাস করতে পারতেছি না। আমি ফার্স্ট টাইম আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। এরপর চলে আসছেই আমরা পাশের রুমে, মানে পাশের হলে। আর উনি আমাদের মাঝখান দিয়ে ঢুকে গেছে। আরেকটা ক্লিক দিলাম এর জন্য। এটা অ্যাড করার কী দরকার ছিল জানি না, বাট অ্যাড করে দিলাম। যাই হোক, আর এখানে সবচেয়ে সুন্দর লাগছে এটা চট্টগ্রামের পেন্টিং, সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো। আর এই পেন্টিংটার পাশে আমি অনেকগুলো ছবি তুলছি। আর আমার ইচ্ছা করতেছিল এখনই এটাতে চলে যায়, এটার ভিতরে ঢুকে যায়। এটা একটা আলপনার পেন্টিং। আর সেদিন অনেক বেশি মানুষ ছিল, মানে মোটামুটি ভালোই মানুষ ছিল। আর ওটা প্রাপ্তি ছিল। যাই হোক, এখানে দুইটা পুলিশ আন্টি সেলফি নিচ্ছিল। আমার ওখানে সেলফি নেওয়ার ইচ্ছা ছিল, বাট ওনাদের জন্য আমি নিতে পারি নাই। যাই হোক, ব্যাড লাক, নেক্সট টাইম। আর এটা মনে হচ্ছিল এখনই ছবি থেকে বের হয়ে আমাকে খেয়ে ফেলবে। আমাকে কেন, আমার বান্ধবীকেও খেয়ে ফেলবে। যাই হোক, হ্যাঁ, এ তো শেষ আমাদের আউটিং। বাট আউটিং শেষ হলো, আমাদের মনের ইচ্ছা শেষ হলো না। তাই আমরা চলে যাচ্ছি ওয়ার সেমেট্রি। আর দুঃখের ব্যাপার হলো সেদিন বিজয় দিবস থাকায় ওয়ার সেমেট্রি বন্ধ। ওয়াও! দেন আমরা সেম রোডটা ধরে, চট্টেশ্বরী রোড যেটা আর কি, চট্টেশ্বরী রোডটা ধরে আমরা বাসায় চলে আসবো চকবাজার। সো আমি এই পাহাড়টা ওঠার পর আমার অবস্থা দেখাই যাচ্ছে, আমি পুরো হাঁপাচ্ছিলাম। আমার বান্ধবী অনেক বেশি মজা নিচ্ছিল। তো ইয়েস, আমরা পাহাড়টা পার হয়েছি। আর একটা চারুকলা চারুকলা না, এটা চারুকলা পার হচ্ছি, ইনস্টিটিউট পার হচ্ছি, চারুকলা পার হচ্ছে, ইনস্টিটিউট পার হচ্ছি। আমার কথাগুলো এরকম জানি না। তো প্রাপ্তি আসার সময় একটা গোস্ট দেখছে, যেটা ওকে ধাক্কা মেরে চলে গেছে। আরো সবাইকে রাস্তাঘাটে ব্লক করে। তোমরা কখনো নদী দেখেছো? আমরা নদী দেখতেছি ছাপড়ি। সো ঘোরাঘুরি শেষে আমরা চলে আসছি জুতার দোকানে, বিকজ ও জুতা কিনবে। তারপর চলে আসছি খাওয়া দাওয়া করতে। আমরা কি খেতে পারি? ফুচকা। ইয়েস, হ্যাঁ, আমরা ফুচকা খাইছি। দেন বাসায় চলে আসছি। আর আমি বাসায় এসেও কিছুক্ষণ বক 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 করার চেষ্টা করছি, বাট কী করছি জানি না, বাট করছি। আমি ওখানে এটাই বলতেছিলাম যে ঘোরাঘুরি করা উচিত, আসলেই করা উচিত, বাট পড়ালেখা করে, কারণ আমি পড়ালেখা না করে গেছি। আর আসার পর আমার গিল্টও ফিল হচ্ছে, আবার মজা লাগতেছে বলে আমি ব্লগ করতেছি, আর গিল্ট ফিল হচ্ছে বলে আমি কি বলতেছি আমি নিজেও জানি না। যাই হোক, এভাবেই আজকের ব্লগ শেষ